নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম উপন্যাস দেবী চৌধুরানীর ষষ্ঠ পর্ব তথা শেষ পর্ব পড়ে শোনাচ্ছি। আসুন সঙ্গে থাকুন। বজ্রা জলের রাশি ভাঙিয়া দুলিতে দুলিতে নক্ষত্র বেগে ছুটিল। শব্দ ভয়ানক। বজ্রার মুখে কৃষ্ণ তরঙ্গ রাশির গর্জন ভয়ানক, ঝড়ের শব্দ ভয়ানক। কিন্তু নৌকার গঠন অনুপম, নাবিকদিগের দক্ষতা ও শিক্ষা প্রসিদ্ধ। নৌকা এই ঝড়ের মুখে চারিখানা পাল দিয়া নির্বিঘ্নে চলিল। আরোহীবর্গ যাহারা প্রথমে কুষ্মাণ্ডাকারে গড়াগড়ি দিয়াছিলেন, তাহারা সকলে স্বপদস্থ হইলেন। হরবল্লভ রায় মহাশয় অঙ্গুষ্ঠে যজ্ঞোপবীত জড়িত করিয়া দুর্গা নাম জপিতে আরম্ভ করিলেন। আবার না ডুবি। লেফটেন্যান্ট সাহেব সেই মুলতবি ঘুষিটা আবার পুনর্জীবিত করিবার চেষ্টায় হস্তোত্তোলন করিলেন। অমনি ব্রজেশ্বর তার হাতখানা ধরিয়া ফেলিল। হরবল্লভ ছেলেকে ভৎসনা করিলেন, বলিলেন, ও কি করো, ইংরেজের গায়ে হাত তোলো? ব্রজেশ্বর বলিল, আমি ইংরেজের গায়ে হাত তুলিতেছি না ইংরেজ আমার গায়ে হাত তুলিতেছে? হরবল্লভ সাহেবকে বলিলেন, হুজুর, ও ছেলে মানুষ, আজও বুদ্ধি শুদ্ধি হয়নি, আপনি ওর অপরাধ লইবেন না, মাপ করুন। সাহেব বলিলেন, ও বড় বদমাস, তবে যদি আমার কাছে ও জোড় হাত করিয়া মাপ চায়, তবে আমি মাপ করিতে পারি। ব্রজ, তাই করো, জোড় হাত করিয়া সাহেবকে বলো আমায় মাপ করুন। সাহেব, আমরা হিন্দু, পিতার আজ্ঞা আমরা কখনো লঙ্ঘন করি না। আমি আপনার কাছে জোড় হাত করিয়া ভিক্ষা করিতেছি, আমাকে মাপ করুন। সাহেব ব্রজেশ্বরের পিতৃভক্তি দেখিয়া প্রসন্ন হইয়া ব্রজেশ্বরকে ক্ষমা করিলেন, আর ব্রজেশ্বরের হাত লইয়া আচ্ছা করিয়া নাড়িয়া দিলেন। ব্রজেশ্বরের চতুর্দশ পুরুষের মধ্যে কখনো জানে না শেক হ্যান্ড কাকে বলে, সুতরাং ব্রজেশ্বর একটু বোকা হইয়া রহিল। মনে করিল, কি জানি যদি আবার বাঁধে। এই ভাবিয়া ব্রজেশ্বর বাহিরে গিয়া বসিল। কেবল ঝড় বৃষ্টি বড় নাই, ভিজিতে হইল না। রঙ্গরাজও বাহিরে আসিয়া কামরার দ্বার বন্ধ করিয়া দিয়া দ্বারে পিঠ দিয়া বসিল, দুই দিকের পাহারায়। বিশেষ এই সময়ে বাহিরে একটু সতর্ক থাকা ভালো। বজ্রা বড় তীব্র বেগে যাইতেছে, হঠাৎ বিপদ ঘটাও বিচিত্র নহে। দিবা উঠিয়া দেবীর কাছে গেল। পুরুষ মহলে এখন আর প্রয়োজন নাই। নিশি উঠিল না, তার কিছু মতলব ছিল। সর্বস্ব শ্রীকৃষ্ণে অর্পিত, সুতরাং অগাধ সাহস। সাহেব জাকিয়া আবার রূপার চৌকিতে বসিলেন, ভাবিতে লাগিলেন, ডাকাইতের হাত হইতে কি রূপে মুক্ত হইব? যাহাকে ধরিতে আসিয়াছিলাম তাহারই কাছে ধরা পড়িলাম, স্ত্রীলোকের কাছে পরাজিত হইলাম, ইংরেজ মহলে আমি কি আর মুখ দেখাইতে পারিব? আমার না ফিরিয়া যাওয়াই ভালো। হরবল্লভ আর বসিবার স্থান না পাইয়া নিশি সুন্দরীর মসনদের কাছে বসিলেন। দেখিয়া নিশি বলিল, আপনি একটু নিদ্রা যাবেন? আজ কি আর নিদ্রা হয় নিশি? আজ না হইল তো আর হইল না। হরবল্লভ, সে কি নিশি, আবার ঘুমাইবার দিন কবে পাইবেন? কেন, আপনি দেবী চৌধুরানীকে ধরাইয়া দিতে আসিয়াছিলেন? তা কি জানো? ধরা পড়িলে দেবীর কি হইত জানো? এমন কিছু নয়, ফাঁসি। তা না, তা কি জানো?
দেবী তোমার কোনো অনিষ্ট করে নাই, বরং ভারী উপকার করিয়াছিল। যখন তোমার জাতি যায়, প্রাণ যায়, তখন তোমায় 50,000 টাকা নগদ দিয়া তোমায় রক্ষা করিয়াছিল। তার প্রত্যুপকারে তুমি তাহাকে ফাঁসি দিবার চেষ্টায় ছিলে। তোমার যোগ্য কি দণ্ড বলো দেখি। হরবল্লভ চুপ করিয়া রহিল। নিশি বলিতে লাগিল, তাই বলিতেছিলাম, এই বেলা ঘুমাইয়া লও, আর রাত্রের মুখ দেখিবে না। নৌকা কোথায় যাইতেছে বলো দেখি। হরবল্লভের কথা কহিবার শক্তি নাই। নিশি বলিতে লাগিল, ডাকিনী শ্মশান বলিয়া এক প্রকাণ্ড শ্মশান আছে। আমরা যাদের প্রাণে মারি, তাদের সেইখানে লইয়া গিয়া মারি। বজরা এখন সেইখানে যাইতেছে। সেইখানে পৌঁছিলে সাহেব ফাঁসি যাইবে। রানীজির হুকুম হইয়া গিয়াছে। আর তোমায় কি হুকুম হইয়াছে জানো? হরবল্লভ কাঁদিতে লাগিল। জোড়হাত করিয়া বলিল, আমায় রক্ষা করো। নিশি বলিল, তোমায় রক্ষা করিবে এমন পাষণ্ড পামর কে আছে? তোমায় শুলে দিবার হুকুম হইয়াছে। হরবল্লভ ফুকারিয়া কাঁদিয়া উঠিল। ঝড়ের শব্দ বড় প্রবল। সে কান্নার শব্দ ব্রজেশ্বর শুনিতে পাইল না, দেবীও না। সাহেব শুনিল। সাহেব কথাগুলো শুনিতে পায় নাই, কান্না শুনিতে পাইল। সাহেব ধমকাইল, রো মত উল্লুক, মন্না এক রোজ আলবাত হ্যায়। সে কথা কানে না তুলিয়া নিশির কাছে জোড় হাত করিয়া বৃদ্ধ ব্রাহ্মণ কাঁদিতে লাগিল। বলিল, হা গা, আমায় কি কেউ রক্ষা করিতে পারে না গা? নিশি, তোমার মতো নরাধমকে বাঁচাইয়া কে পাতকগ্রস্ত হইবে? আমাদের রানী দয়াময়ী, কিন্তু তোমার জন্য কেহই তার কাছে দয়ার ভিক্ষা করিব না। আমি 1,00,000 টাকা দিব, মুখে আনিতে লজ্জা করে না? 50,000 টাকার জন্য এই কৃতঘ্নের কাজ করিয়াছ, আবার 1,00,000 টাকা হাঁক? আমাকে যা বলিবে তাই করিব। তোমার মতো লোকের দ্বারা কোন কাজ হয় যে তুমি যা বলিব তাই করিবে? অতি ক্ষুদ্রের দ্বারাও উপকার হয়। ওগো, কি করিতে হইবে বলো, আমি প্রাণপণ করিয়া করিব, আমায় বাঁচাও। তোমার দ্বারাও আমার একটা উপকার হইলে হইতে পারে, তা তোমার মতো লোকের দ্বারা সে উপকার না হওয়াই ভালো। তোমার কাছে হাত জোড় করিতেছি, তোমার হাতে ধরিতেছি। হরবল্লভ বিহ্বল নিশি ঠাকুরানীর বাউরি পরা গোলগাল হাতখানি প্রায় ধরিয়া ফেলিয়াছিল আর কি। চতুরা নিশি আগে হাত সরাইয়া লইল, বলিল, সাবধান, ও হাত শ্রীকৃষ্ণের গৃহীত, কিন্তু তোমার হাতে পায়ে ধরিয়া কাজ নাই। তুমি যদি এতই কাতর হইয়াছ, তবে তুমি যাতে রক্ষা পাও, আমি তা করিতে রাজি হইতেছি। কিন্তু তোমায় যা বলিব তা যে তুমি করিবে, এই বিশ্বাস হয় না। তুমি জুয়াচোর, কৃতঘ্ন, পামর, গোয়েন্দাগিরি করো, তোমার কথাই বিশ্বাস কি? যে দিব্য বলো সেই দিব্য করিতেছি। তোমার আবার দিব্য? কি দিব্য করিবে? গঙ্গা জল, তামা, তুলসী দাও, আমি স্পর্শ করিয়া দিব্য করিতেছি। ব্রজেশ্বরীর মাথায় হাত দিয়া দিব্য করিতে পারো? হরবল্লভ গর্জিয়া উঠিল, বলিল, তোমাদের যা ইচ্ছা তাহা করো, আমি তা পারিব না। কিন্তু এ তেজ ক্ষণিক মাত্র। হরবল্লভ আবার তখনই হাত কসলাইতে লাগিল, বলিল, আর যে দিব্য বলো সেই দিব্য করিব, রক্ষা করো। আচ্ছা, দিব্য করিতে হইবে না, তুমি আমাদের হাতে আছো। শোনো, আমি বড় কুলীনের মেয়ে, আমাদের ঘরে পাত্র জোটা ভার। আমার একটি পাত্র জুটিয়াছিল, কিন্তু আমার ছোট বহিনীর জুটিল না, আজিও তাহার বিবাহ হয় নাই। পাঠকেরা জানেন সব কথাই মিথ্যা। হরবল্লভ, বয়স কত হইয়াছে? এই 25-30। কুলীনের মেয়ে অমন অনেক থাকে।
থাকে, কিন্তু আর তার বিবাহ না হইলে অঘরে পড়িবে, এমন গতিক হইয়াছে। তুমি আমার বাপের পাল্টি ঘর, তুমি যদি আমার ভগিনীকে বিবাহ করো, আমার বাপের কুল থাকে, আমিও এই কথা বলিয়া রানীজির কাছে তোমার প্রাণ ভিক্ষা করিয়া লই। হরবল্লভের মাথার উপর হইতে পাহাড় নামিয়া গেল। আর একটা বিবাহ বই তো নয়, সেটা কুলীনের পক্ষে শক্ত কাজ নয়, তা যত বড় মেয়েই হোক না কেন। নিশি যে উত্তরের প্রত্যাশা করিয়াছিল, হরবল্লভ ঠিক সেই উত্তর দিল। বলিল, এ আর বড় কথা কি, কুলীনের কুল রাখা কুলীনেরই কাজ। তবে একটা কথা এই, আমি বুড়া হইয়াছি, আমার আর বিবাহের বয়স নাই, আমার ছেলে বিবাহ করিলে হয় না? তিনি রাজি হবেন, আমি বলিলেই হইবে। তবে আপনি কাল প্রাতে সেই আজ্ঞা দিয়া যাইবেন, তাহা হইলে আমি পালকি বেহারা আনিয়া আপনাকে বাড়ি পাঠাইয়া দিব। আপনি আগে গিয়া বউ ভাতের উদ্যোগ করিবেন, আমরা বরের বিবাহ দিয়া বউ সঙ্গে পাঠাইয়া দিব। হরবল্লভ হাত বাড়াইয়া স্বর্গ পাইল। কোথায় শুলে যায়, কোথায় বউ ভাতের ঘটা। হরবল্লভের আর দেরি সয় না, বলিল, তবে তুমি গিয়া রানীজিকে সকল কথা জানাও। নিশি বলিল, চলিলাম। নিশি দ্বিতীয় কামরার ভিতর প্রবেশ করিল। নিশি গেলে সাহেব হরবল্লভকে জিজ্ঞাসা করিল, স্ত্রীলোকটা তোমাকে কি বলিতেছিল? হরবল্লভ, এমন কিছুই না। কাঁদিতেছিলে কেন? কই, কাঁদি নাই সাহেব, বাঙালি এমনই মিথ্যাবাদী বটে। নিশি ভিতরে আসিলে দেবী জিজ্ঞাসা করিল, আমার শ্বশুরের সঙ্গে এত কথা কি কহিতেছিলে? নিশি, দেখিলাম যদি তোমার শাশুড়িগিরিতে বহাল হইতে পারি। দেবী, নিশি ঠাকুরানী, তোমার মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব শ্রীকৃষ্ণের সমর্পণ করিয়াছ, কেবল জুয়া চুরিটুকু নয়, সেটুকু নিজের ব্যবহারের জন্য রাখিয়াছ। দেবতাকে ভালো সামগ্রী দিতে হয়, মন্দ সামগ্রী কি দিতে আছে? দেবী, তুমি নরকে পচিয়া মরিবে। ঝড় থামিল, নৌকাও থামিল। দেবী বজরাজ জানালা হইতে দেখিতে পাইলেন প্রভাত হইতেছে। বলিলেন, নিশি, আজ সুপ্রভাত। নিশি বলিল, আমি আজ সুপ্রভাত। তুমি অবসান, আমি সুপ্রভাত। নিশি, যেদিন আমার অবসান হইবে সেদিনই আমি সুপ্রভাত বলিব, এ অন্ধকারের অবসান নাই। আজ বুঝিলাম দেবী চৌধুরানীর সুপ্রভাত, কেননা আজ দেবী চৌধুরানীর অবসান। ও কি কথা লোপড়ার মুখী? কথা ভালো, দেবী মরিয়াছে। প্রফুল্ল শ্বশুর বাড়ি চলিল, তার এখন ঢের দেরি। যা বলি কর দেখি, বজরা বাঁধিতে বল দেখি। নিশি হুকুম জারি করিল, মাঝিরা তীরে লাগাইয়া বজরা বাঁধিল। তারপর দেবী বলিল, রঙ্গরাজকে জিজ্ঞাসা কর কোথায় আসিয়াছি। রঙ্গপুর কত দূর, ভূতনাথ কত দূর? রঙ্গরাজ জিজ্ঞাসা বলিল, এক রাত্রে 4 দিনের পথ আসিয়াছি। রঙ্গপুর এখান হইতে অনেক দিনের পথ, ডাঙা পথে ভূতনাথে 1 দিনে যাওয়া যাইতে পারে। পালকি বেহারা পাওয়া যাইবে? আমি চেষ্টা করিলে সব পাওয়া যাইবে। দেবী নিশিকে বলিল, তবে আমার শ্বশুরকে স্থানান্নিকে নামাইয়া দাও। এত তাড়াতাড়ি কেন? শ্বশুরের ছেলে সমস্ত রাত্রি বাহিরে বসিয়া আছে, মনে নাই? বাছা ধন সমুদ্র লঙ্ঘন করিয়া লঙ্কায় আসিতে পারিতেছে না, দেখিতেছ না? এই বলিয়া নিশি রঙ্গরাজকে ডাকিয়া হরবল্লভের সাক্ষাতে বলিল, সাহেবটাকে ফাঁসি দিতে হইবে। ব্রাহ্মণটাকে এখন শুলে দিয়া কাজ নাই, উহাকে পাহারাবন্দি করিয়া স্নানান্নিকে পাঠাইয়া দাও। হরবল্লভ বলিলেন,
আমার উপর হুকুম কিছু হইয়াছে? নিশি চোখ টিপিয়া বলিল, আমার প্রার্থনা মঞ্জুর হইয়াছে, তুমি স্নানান্নি করিয়া আইস। নিশি রঙ্গরাজের কানে কানে বলিল, পাহারা মানে জল আচরণী ভৃত্য। রঙ্গরাজ সেইরূপ বন্দোবস্ত করিয়া হরবল্লভকে স্নানান্নিকে নামাইয়া দিল। তখন দেবী নিশিকে বলিল, সাহেবটাকে ছাড়িয়া দিতে বলো, সাহেবকে রঙ্গপুর ফিরিয়া যাইতে বলো। রঙ্গপুর অনেক দূর, 100 মোহর উহাকে পথ খরচ দাও, নহিলে এত পথ যাইবে কি প্রকারে? নিশি 100 স্বর্ণ লইয়া গিয়া রঙ্গরাজকে দিল, আর কানে কানে উপদেশ দিল। উপদেশে দেবী যাহা বলিয়াছিল তাহা ছাড়া আরও কিছু ছিল। রঙ্গরাজ তখন 2 জন বরকন্দাজ লইয়া আসিয়া সাহেবকে ধরিল, বলিল, উঠো। সাহেব, কোথা যাইতে হইবে? রঙ্গ, তুমি কয়েদি, জিজ্ঞাসা করিবার কে? সাহেব বাক্য ব্যয় না করিয়া রঙ্গরাজের পিছু পিছু 2 জন বরকন্দাজের মাঝে চলিল। যে ঘাটে হরবল্লভ স্নান করিতেছিলেন সেই ঘাট দিয়া তাহারা যায়। হরবল্লভ জিজ্ঞাসা করিল, সাহেবকে কোথায় লইয়া যাইতেছ? রঙ্গরাজ বলিল, এই জঙ্গলে। হরবল্লভ, কেন? জঙ্গলের ভিতর গিয়া উহাকে ফাঁসি দিব। হরবল্লভের গা কাঁপিল। সে সন্ধ্যা আহ্নিকের সব মন্ত্র ভুলিয়া গেল। সন্ধ্যাহ্নিক ভালো হইল না। রঙ্গরাজ জঙ্গলে সাহেবকে লইয়া গিয়া বলিল, আমরা কাহাকে ফাঁসি দিই না, তুমি ঘরের ছেলে, ঘরে যাও, আমাদের পিছনে আর লেগো না, তোমাকে ছাড়িয়া দিলাম। সাহেব প্রথমে বিস্ময়াপন্ন হইল, তারপর ভাবিল, ইংরেজকে ফাঁসি দেয় বাঙালির এত কি ভরসা। তারপর রঙ্গরাজ বলিল, সাহেব, রঙ্গপুর অনেক পথ, যাবে কি প্রকারে? যে প্রকারে পারি। নৌকা ভাড়া করো, নয় গ্রামে গিয়া ঘোড়া কেনো, নয় পালকি করো, তোমাকে আমাদের রানী 100 মোহর পথ খরচ দিয়াছেন। রঙ্গরাজ মোহর গনিয়া দিতে লাগিল। সাহেব 5খান মোহর লইয়া আর লইল না, বলিল, ইহাতেই যথেষ্ট হইবে, এ আমি কর্য লইলাম। আচ্ছা, আমরা যদি তোমার কাছে আদায় করতে যাই তো শোধ দিও, আর তোমার সিপাহী যদি কেহ জখম হইয়া থাকে তবে তাহাকে পাঠাইয়া দিও। যদি কেহ মরিয়া থাকে তবে তাদের ওয়ারেসকে পাঠাইয়া দিও। কেন? এমন অবস্থায় রানী কিছু কিছু দান করিয়া থাকেন। সাহেব বিশ্বাস করিল না, ভালো মন্দ কিছু না বলিয়া চলিয়া গেল। রঙ্গরাজ তখন পালকি বেহারার সন্ধানে গেল, তার প্রতি সে আদেশও ছিল। এদিকে পথ সাপ দেখিয়া ব্রজেশ্বর ধীরে ধীরে দেবীর কাছে আসিয়া বসিলেন। দেবী বলিল, ভালো হইল, দেখা দিলে। তোমার কথা ভিন্ন আজিকার কাজ হয় না। তুমি প্রাণ রাখিতে হুকুম দিয়াছিলে, তাই প্রাণ রাখিয়াছি। দেবী মরিয়াছে, দেবী চৌধুরানী আর নাই, কিন্তু প্রফুল্ল এখনো আছে। প্রফুল্ল থাকিবে না দেবীর সঙ্গে যাইবে? ব্রজেশ্বর আদর করিয়া প্রফুল্লের মুখ চুম্বন করিল, বলিল, তুমি আমার ঘরে চলো, ঘর আলো হইবে, তুমি না যাও আমি যাইব না। আমি ঘরে গেলে আমার শ্বশুর কি বলিবেন, সে ভার আমার। তুমি উদ্যোগ করিয়া তাকে আগে পাঠাইয়া দাও, আমরা পশ্চাৎ যাইব। পালকি বেহারা আনিতে গিয়াছে। পালকি বেহারা শীঘ্রই আসিল। হরবল্লভ সন্ধ্যাহ্নিক সংক্ষেপে সারিয়া বজরায় আসিয়া উঠিলেন। দেখিলেন নিশি ঠাকুরানী ক্ষীর, ছানা, মাখন ও উত্তম সুপক্ক আম্র, কদলী প্রভৃতি ফল তাহার জলযোগের জন্য সাজাইতেছে। নিশি অনুনয় বিনয় করিয়া তাহাকে জলযোগে বসাইল, বলিল, এখন আপনি আমার কুটুম্ব হইলেন, জলযোগ না করিয়া যাইতে পারিবেন না। হরবল্লভ জলযোগে না বসিয়া বলিল, ব্রজেশ্বর কোথায়?
কাল রাত্রে বাহিরে উঠিয়া গেল, আর তাকে দেখি নাই। তিনি আমার ভগ্নিপতি হইবেন, তার জন্য ভাবিবেন না। তিনি এইখানেই আছেন। আপনি জলযোগে বসুন, আমি তাহাকে ডাকিয়া দিতেছি। সেই কথাটা তাকে বলিয়া যাউন। হরবল্লভ জলযোগে বসিল। নিশি ব্রজেশ্বরকে ডাকিয়া আনিল। ভিতরের কামরা হইতে ব্রজেশ্বর বাহির হইল দেখিয়া উভয়ে কিছু অপ্রতিভ হইলেন। হরবল্লভ ভাবিলেন, আমার চাঁদপানা ছেলে দেখে ডাকিনী বেটিরা ভুলে গিয়েছে। ভালোই। ব্রজেশ্বরকে হরবল্লভ বলিলেন, বাপু হে, তুমি যে এখানে কি প্রকারে আসিলে, আমি তো তা এখনো কিছু বুঝিতে পারি নাই। তা যাক, সে এখনকার কথা নয়, সে কথা পরে হবে। এক্ষণে আমি একটু অনুরোধে পড়েছি, তা অনুরোধটা রাখিতে হইবে। এই ঠাকুরানীটি সৎকুলীনের মেয়ে, ওর বাপ আমাদের পাল্টি। তা ওর একটি অবিবাহিতা ভগিনী আছে, পাত্র পাওয়া যায় না, কুল যায়। তা কুলীনের কুল রক্ষা কুলীনেরই কাজ, মোটে মজুরের তো কাজ নয়। আর তুমিও পুনর্বার সংসার করো, সেটাও আমার ইচ্ছা বটে, তোমার গর্ভধারিণীরও ইচ্ছা বটে। বিশেষ বড় বৌমাটির পরলোকের পর থেকে আমরা কিছু এ বিষয়ে কাতর আছি। তাই বলছিলাম, যখন অনুরোধে পড়া গেছে তখন এ কর্তব্যই হয়েছে। আমি অনুমতি করিতেছি, তুমি এর ভগিনীকে বিবাহ করো। ব্রজেশ্বর মোটের উপর বলিল, যে আজ্ঞা। নিশির বড় হাসি পাইল, কিন্তু হাসিল না। হরবল্লভ বলিতে লাগিলেন, তা আমার পালকি বেহারা এসেছে, আমি আগে গিয়া বউ ভাতের উদ্যোগ করি। তুমি যথাশাস্ত্র বিবাহ করে বউ নিয়ে বাড়ি যেও। যে আজ্ঞা। তা তোমায় আর বলিব কি, তুমি ছেলে মানুষ নও। কুল শীল জাতি মর্যাদা সব আপনি দেখে শুনে বিবাহ করবে। পরে একটু আওয়াজ খাটো করিয়া বলিতে লাগলেন, আর আমাদের যেটা ন্যায্য পাওনা গণ্ডা, তাও তো জানো। যে আজ্ঞা। হরবল্লভ জলযোগ সমাপন করিয়া বিদায় হইলেন। ব্রজ নিশি তাহার পদধূলি লইল। তিনি পালকিতে চড়িয়া নিঃশ্বাস ফেলিয়া দুর্গা নাম করিয়া প্রাণ পাইলেন। ভাবিলেন, ছেলেটি ডাকিনী বেটিদের হাতে রহিল, তা ভয় নাই। ছেলে আপনার পথ চিনিয়াছে, চাঁদ মুখের সর্বত্র জয়। হরবল্লভ চলিয়া গেলে ব্রজেশ্বর নিশিকে জিজ্ঞাসা করিল, এ আবার কি ছল? তোমার ছোট বোন কে, চেনো না? তার নাম প্রফুল্ল। ওহো, বুঝিয়াছি। কি রকমে এ সম্বন্ধে কর্তাকে রাজি করিলে? মেয়ে মানুষের অনেক রকম আছে। ছোট বোনের শাশুড়ি হইতে নাই, নহিলে আরও একটা সম্বন্ধে তাকে রাজি করিতে পারিতাম। দিবা রাগিয়া উঠিয়া বলিল, তুমি শিগগির মরো, লজ্জা সরম কিছুই নাই। পুরুষ মানুষের সঙ্গে কি অমন করে কথা কহিতে হয়? কে আবার পুরুষ মানুষ? ব্রজেশ্বর, কাল দেখা গিয়াছে কে পুরুষ কে মেয়ে। আজও দেখিবে। তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো মোটা বুদ্ধির কাজ করিয়াছ, কাজটা ভালো হয় নাই। সে আবার কি? বাপের সঙ্গে কি প্রবঞ্চনা চলে? বাপের চোখে ধুলা দিয়া মিছে কথা বহাল রাখিয়া আমি স্ত্রী লইয়া সংসার করিব? যদি বাপকে ঠকাইলাম, তবে পৃথিবীতে কার কাছে জুয়া চুরি করিতে আমার আটকাইবে? নিশি অপ্রতিভ হইল, মনে মনে স্বীকার করিল, ব্রজেশ্বর পুরুষ বটে, কেবল লাঠি বাজিতে পুরুষ হয় না। নিশি তা বুঝিল। বলিল, এখন উপায়? উপায় আছে। চলো, প্রফুল্লকে লইয়া ঘরে যাই। সেখানে গিয়া বাপকে সকল কথা ভাঙিয়া বলিব, লুকোচুরি হইবে না। তা হইলে তোমার বাপ কি দেবী চৌধুরানীকে বাড়িতে উঠিতে দিবেন? দেবী বলিল, দেবী চৌধুরানী কে? দেবী চৌধুরানী মরিয়াছে, তার নাম এই পৃথিবীতে মুখেও আনিও না। প্রফুল্লের কথা বলো। প্রফুল্ল কি তিনি ঘরে স্থান দিবেন?
আমি তো বলিয়াছি যে সে ভার আমার। প্রফুল্ল সন্তুষ্ট হইল, বুঝিয়াছিল যে ব্রজেশ্বরের ভার বহিবার ক্ষমতা না থাকিলে সে ভার লইবার লোক নহে। তখন ভূতনাথে যাইবার উদ্যোগ আরম্ভ হইল। রঙ্গরাজকে সেইখান হইতে বিদায় দিবার কথা স্থির হইল, কেননা ব্রজেশ্বরের দারবানেরা একদিন তাহার লাঠি খাইয়াছিল, যদি দেখিতে পায় তবে চিনিবে। রঙ্গরাজকে ডাকিয়া সকল কথা বুঝাইয়া দেওয়া হইল। কতক নিশি বুঝাইল, কতক প্রফুল্ল নিজে বুঝাইল। রঙ্গরাজ কাঁদিল, বলিল, মা, আমাদিগকে ত্যাগ করিবেন তা তো কখনো জানিতাম না। সকলে মিলিয়া রঙ্গরাজকে সান্ত্বনা করিল। দেবীগড়ে প্রফুল্লের ঘর বাড়ি, দেব সেবা, দেবত্র সম্পত্তি ছিল। সে সকল প্রফুল্ল রঙ্গরাজকে দিলেন, বলিলেন, সেইখানে গিয়া বাস করো। দেবতার ভোগ হয়, প্রসাদ খাইয়া দিনপাত করিও, আর কখনো লাঠি ধরিও না। তোমরা যাকে পরোপকার বলো সে বস্তুত পরপীড়ন। ঠ্যাঙা লাঠির দ্বারা পরোপকার হয় না। দুষ্টের দমন রাজা না করেন ঈশ্বর করিবেন। তুমি আমি কে? শিষ্টের পালনের ভার লইও, কিন্তু দুষ্টের দমনের ভার ঈশ্বরের উপর রাখিও। এই সকল কথাগুলি আমার পক্ষ হইতে ভবানী ঠাকুরকেও বলিও, তাকে আমার কোটি কোটি প্রণাম জানাইও। রঙ্গরাজ কাঁদিতে কাঁদিতে বিদায় হইল। দিবা ও নিশি সঙ্গে সঙ্গে ভূতনাথের ঘাট পর্যন্ত চলিল। সেই বজ্রায় ফিরিয়া তাহারা দেবীগড়ে গিয়া বাস করিবে, প্রসাদ খাইবে আর হরিনাম করিবে। বজ্রায় দেবীর রানীগিরির আসবাব সব ছিল। পাঠক দেখিয়াছেন তাহার মূল্য অনেক টাকা। প্রফুল্ল সব দিবা ও নিশিকে দিলেন, বলিলেন, এ সকল বেচিয়া যাহা হইবে তাহার মধ্যে তোমাদের যাহা প্রয়োজন ব্যয় করিবে, বাকি দরিদ্রকে দিবে। এ সকল আমার কিছুই নয়, আমি ইহার কিছুই লইব না। এই বলিয়া প্রফুল্ল আপনার বহুমূল্য বস্ত্রালঙ্কারগুলি নিশি ও দিবাকে দিলেন। নিশি বলিল, মা, নিরাভরণে শ্বশুর বাড়ি উঠিবে? প্রফুল্ল ব্রজেশ্বরকে দেখাইয়া দিয়া বলিল, স্ত্রীলোকের এই আভরণ সকলের ভালো, আর আভরণে কাজ কি মা? নিশি বলিল, আজ তুমি প্রথম শ্বশুর বাড়ি যাইতেছ, আমি আজ তোমাকে কিছু যৌতুক দিয়া আশীর্বাদ করিব, তুমি মানা করিও না। এই আমার শেষের সাধ মিটাইতে দাও। এই বলিয়া নিশি কতকগুলি বহুমূল্য রত্নালঙ্কারে প্রফুল্লকে সাজাইতে লাগিল। পাঠকের স্মরণ থাকিতে পারে, নিশি যখন এক রাজমহিষীর কাছে থাকিত, রাজমহিষী তাহাকে অনেক অলঙ্কার দিয়াছিলেন। এ সেই গহনা। দেবী তাহাকে নূতন গহনা দিয়াছিলেন বলিয়া সেগুলি নিশি পরিত না। এক্ষণে দেবীকে নিরাভরণা দেখিয়া সেইগুলি পরাইল। তারপর আর কোনো কাজ নাই, কাজেই তিনজনে কাঁদিতে বসিল। নিশি গহনা পরাইবার সময়ই সুর তুলিয়াছিল। দিবা তৎক্ষণাৎ পো ধরিলেন। তারপর পো সানাই ছাপাইয়া উঠিল। প্রফুল্লও কাঁদিল। না কাঁদিবার কথা কি? তিনজনের আন্তরিক ভালোবাসা ছিল, কিন্তু প্রফুল্লের মন আহ্লাদে ভরা, কাজেই প্রফুল্ল অনেক নরম গেল। নিশিও দেখিল যে প্রফুল্লের মন সুখে ভরা। নিশিও সে সুখে সুখী হইল। কান্নায় সেও একটু নরম গেল। সে বিষয়ে যাহার যে ত্রুটি হইল, দিবা ঠাকুরানী তাহা সারিয়া লইলেন। যথাকালে বজ্রা ভূতনাথের ঘাটে পৌঁছিল। সেইখানে দিবা ও নিশির পায়ের ধুলা লইয়া প্রফুল্ল তাহাদিগের কাছে বিদায় লইল। তাহারা কাঁদিতে কাঁদিতে সেই বজ্রায় ফিরিয়া যথাকালে দেবীগড়ে পৌঁছিল। দাড়ি মাঝি বরকন্দাজের বেতন হিসাব করিয়া দিয়া তাহাদের জবাব দিল, বজ্রাখানি রাখা অকর্তব্য, চেনা বজ্রা। প্রফুল্ল বলিয়া দিয়াছিল, উহা রাখিও না। নিশি বজ্রাখানাকে চেলা করিয়া 2 বৎসর ধরিয়া পোড়াইল।
এই চেলা কাঠের উপটৌকন দিয়া পাঠক নিশি ঠাকুরানীর কাছে বিদায় লউন, অনুপযুক্ত হইবে না। ভূতনাথের ঘাটে প্রফুল্লের বজরা ভিড়িবা মাত্র কে জানে কোথা দিয়া গ্রামময় রাষ্ট্র হইল যে ব্রজেশ্বর আবার একটা বিয়ে করে এনেছে, বড় নাকি ধেড়ে বউ। সুতরাং ছেলে বুড়ো কানা খোড়া যে যেখানে ছিল সব বউ দেখিতে ছুটিল। যে রাঁধিতে ছিল সে হাড়ি ফেলিয়া ছুটিল, যে মাছ কুটিতে ছিল সে মাছের চুপড়ি চাপা দিয়া ছুটিল, যে স্নান করিতেছিল সে ভিজে কাপড়ে ছুটিল, যে খাইতে বসিয়াছিল তার আধপেটা বই খাওয়া হইল না, যে কোন্দল করিতেছিল শত্রুপক্ষের সঙ্গে হঠাৎ তার মিল হইয়া গেল, যে মাগি ছেলে ঠেঙাইতেছিল তার ছেলে সে যাত্রা বাঁচিয়া গেল, মার কোলে উঠিয়া ধেড়ে বউ দেখিতে চলিল। কাহারও স্বামী আহারে বসিয়াছেন, পাতে ডাল তরকারি পড়িয়াছে, মাছের ঝোল পড়ে নাই। এমন সময়ে বউয়ের খবর আসিল আর তার কপালে সেদিন মাছের ঝোল হইল না। এইমাত্র বুড়ি নাতিনীর সঙ্গে কাজিয়া করিতেছিল যে আমার হাত ধরিয়া না নিয়ে গেলে আমি কেমন করে পুকুর ঘাটে যাই। এমন সময় গোল হইল, বউ এসেছে। অমনি নাতিনী আই ফেলিয়া বউ দেখিতে গেল। আইও কোনো রকমে সেইখানে উপস্থিত। এক যুবতী মার কাছে তিরস্কার খাইয়া শপথ করিতেছিল যে তিনি কখনো বাহির হন না। এমন সময় বউ আসার সংবাদ পৌঁছিল, শপথটা সম্পূর্ণ হইল না। যুবতী বউয়ের বাড়ির দিকে ছুটিলেন। মা শিশু ফেলিয়া ছুটিল, শিশু মার পিছু পিছু কাঁদিতে কাঁদিতে ছুটিল। ভাসুর স্বামী বসিয়া আছে, ভ্রাতৃবধূ মানিল না, ঘোমটা টানিয়া সম্মুখ দিয়া চলিয়া গেল। ছুটিতে যুবতীদের কাপড় খসিয়া পড়ে, আটিয়া পরিবার অবকাশ নাই, চুল খুলিয়া পড়ে, জড়াইবার অবকাশ নাই, সামলাইতে কোথাকার কাপড় কোথায় টানেন তারও বড় ঠিক নাই, হুলুস্থুল পড়িয়া গেল। লজ্জায় লজ্জা দেবী পলায়ন করিলেন। বরকন্যা আসিয়া পিঁড়ির উপর দাঁড়াইয়াছে, গিন্নি বরণ করিতেছেন। বউয়ের মুখ দেখিবার জন্য লোকে ঝুঁকিয়াছে, কিন্তু বউগিরির চাল ছাড়ে না। 1.5 হাত ঘোমটা টানিয়া রাখিয়াছে, কেহ মুখ দেখিতে পায় না। শাশুড়ি বরণ করিবার সময় একবার ঘোমটা খুলিয়া বধূর মুখ দেখিলেন, একটু চমকিয়া উঠিলেন, আর কিছু বলিলেন না, কেবল বলিলেন, বেশ বউ। তার চোখে একটু জল আসিল। বরণ হইয়া গেলে বধূ ঘরে তুলিয়া শাশুড়ি সমবেত প্রতিবাসিনী দিগকে বলিলেন, মা আমার বেটা বউ অনেক দূর থেকে আসিতেছে, ক্ষুধা তৃষ্ণায় কাতর, আমি এখন ওদের খাওয়াই দাওয়াই, ঘরের বউ তো ঘরেই রহিল, তোমরা নিত্য দেখবে, এখন ঘরে যাও, খাও দাও গিয়া। গিন্নির এই বাক্যে অপ্রসন্ন হইয়া নিন্দা করিতে করিতে প্রতিবাসিনীরা ঘরে গেল। দোষ গিন্নির, কিন্তু নিন্দাটা বধূরই অধিক হইল, কেননা বড়কেও মুখ দেখিতে পায় নাই। ধেড়ে মেয়ে বলিয়া সকলেই ঘৃণা প্রকাশ করিল, আবার সকলেই বলিল, কুলিনের ঘরে অমন ঢের হয়। তখন যে যেখানে কুলিনের ঘরে বুড়ো বউ দেখিয়াছে তার গল্প করিতে লাগিল। গোবিন্দ মুখুজ্জা 55 বৎসরের একটা মেয়ে বিয়ে করিয়াছিল। হরিচাটুজ্জা 70 বৎসরের এক কুমারী ঘরে আনিয়াছিলেন। মনু বাড়ুজ্জা একটি প্রাচীনার অন্তর্জলে তাহার পানি গ্রহণ করিয়াছিলেন। এই সকল আখ্যায়িকা সালঙ্কারে পথিমধ্যে ব্যাখ্যাত হইতে লাগিল। এইরূপ আন্দোলন করিয়া ক্রমেই গ্রাম ঠান্ডা হইল, গোলমাল মিটিয়া গেল। গিন্নি বিরলে ব্রজেশ্বরকে ডাকিলেন। ব্রজ আসিয়া বলিল, কি মা? বাবা, এ বউ কোথা পেলে বাবা? এ নূতন বিয়ে নয় মা। বাবা, এ হারাধন আবার কোথায় পেলে বাবা? গিন্নির চোখে জল পড়িতেছিল। মা, বিধাতা দয়া করিয়া আবার দিয়াছেন,
এখন মা, তুমি বাবাকে কিছু বলিও না। নির্জনে পাইলে আমি সকলই তার সাক্ষাতে প্রকাশ করিব। তোমাকে কিছু বলিতে হইবে না বাপ, আমি সব বলিব। বৌভাতটা হইয়া যাক, তুমি কিছু ভাবিও না, এখন কাহারও কাছে কিছু বলিও না। ব্রজেশ্বর স্বীকৃত হইল। এ কঠিন কাজের ভার মা লইলেন, ব্রজ বাঁচিল, কাহাকে কিছু বলিল না। বাকস্পর্শ নির্বিঘ্নে হইয়া গেল। বড় ঘটাপটা কিছু হইল না। কেবল জনকতক আত্মীয় স্বজন ও কুটুম্ব নিমন্ত্রণ করিয়া হরবল্লভ কার্য সমাধা করিলেন। পাকস্পর্শের পর গিন্নি আসল কথাটা হরবল্লভকে ভাঙিয়া বলিলেন যে এ নূতন বিয়ে নয়, সেই বড় বউ। হরবল্লভ চমকিয়া উঠিল। সুপ্ত ব্যাঘ্রকে কে যেন বানে বিধিল। সেই বড় বউ? কে বললে? আমি চিনেছি, আর ব্রজও আমাকে বলিয়াছে। সে যে 10 বৎসর হলো মরে গেছে। মরা মানুষেও কখনো ফিরে থাকে? এতদিন সে মেয়ে কোথায়, কার কাছে ছিল, তা আমি ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসাও করিব না। ব্রজ যখন ঘরে আনিয়াছে তখন না বুঝিয়া সুঝিয়া আনে নাই। আমি জিজ্ঞাসা করিতেছি। আমার মাথা খাও, তুমি একটি কথাও কইও না। তুমি একবার কথা কইয়াছিলে, তার ফলে আমার ছেলে আমি হারাইতে বসিয়াছিলাম। আমার একটি ছেলে, আমার মাথা খাও, তুমি একটি কথাও কহিও না। যদি তুমি কোনো কথা কহিবে তবে আমি গলায় দড়ি দিব। হরবল্লভ এতটুকু হইয়া গেলেন, একটি কথাও কহিলেন না। কেবল বলিলেন, তবে লোকের কাছে নূতন বিয়ের কথাটাই প্রচার থাক। গিন্নি বলিলেন, তাই থাকিবে। সময়ান্তরে গিন্নি ব্রজেশ্বরকে সুসংবাদ জানাইলেন। বলিলেন, আমি তাকে বলিয়াছিলাম তিনি কোনো কথা কহিবেন না। সে সব কথার আর কোনো উচ্চবাচ্যে কাজ নাই। ব্রজ হৃষ্টচিত্তে প্রফুল্লকে খবর দিল। আমরা স্বীকার করি, গিন্নি এবার বড় গিন্নিপনা করিয়াছেন। যে সংসারের গিন্নি গিন্নিপনা জানে, সে সংসারে কারো মনোপীড়া থাকে না। মাঝিতে হাল ধরিতে জানিলে নৌকার ভয় কি। প্রফুল্ল সাগরকে দেখিতে চাহিল। ব্রজেশ্বরের ইঙ্গিত পাইয়া গিন্নি সাগরকে আনিতে পাঠাইলেন। গিন্নিরও সাধ, 3টি বউ একত্র করেন। যে লোক সাগরকে আনিতে গিয়াছিল তাহার মুখে সাগর শুনিল স্বামী আর একটা বিবাহ করিয়া আনিয়াছেন, বুড়ো মেয়ে। সাগরের বড় ঘৃণা হইল। ছি, বুড়ো মেয়ে! বড় রাগ হইল। আবার বিয়ে? আমরা কি স্ত্রী নই? দুঃখ হইল। হায়, বিধাতা কেন আমায় দুঃখীর মেয়ে করেন নাই? আমি কাছে থাকিতে পারিলে তিনি হয়তো আর বিয়ে করিতেন না। এইরূপ রুষ্ট ক্ষুণ্ণভাবে সাগর শ্বশুর বাড়ি আসিল। আসিয়াই প্রথমে নয়ন বউয়ের কাছে গেল। নয়ন বউ সাগরের 2 চক্ষের বিষ, সাগর বউ নয়নেরও তাই। কিন্তু আজ 2 জন এক, 2 জনের এক বিপদ। তাই ভাবিয়া সাগর আগেই নয়নতারার কাছে গেল। সাপকে হাড়ির ভিতর পুরিলে সে যেমন গর্জিতে থাকে, প্রফুল্ল আশা অবধি নয়নতারা সেইরূপ করিতেছিল। একবার মাত্র ব্রজেশ্বরের সঙ্গে সাক্ষাৎ হইয়াছিল। গালির চোটে ব্রজেশ্বর পলাইল, আর আসিল না। প্রফুল্ল ভাব করিতে গিয়াছিল, কিন্তু তারও সেই দশা ঘটিল। স্বামী সপত্নী দূরে থাক, পাড়া প্রতিবাসীও সে কয়দিন নয়নতারার কাছে ঘেঁষিতে পারে নাই। নয়নতারার কতকগুলি ছেলে মেয়ে হইয়াছিল, তাদেরই বিপদ বেশি। এ কয়দিন মার খাইতে খাইতে তাদের প্রাণ বাহির হইয়া গেল। সেই দেবীর শ্রীমন্দিরে প্রথম সাগর গিয়া দেখা দিলেন। দেখিয়া নয়নতারা বলিল, এসো এসো, তুমি বাকি থাকো কেন? আর ভাগিদার কেউ আছে কি? আবার নাকি বিয়ে করেছে? কে জানে, বিয়ে কি নিকে তার খবর আমি কি জানি? বামনের মেয়ের কি আবার নিকে হয়? বামন কি শূদ্র কি মুসলমান তা কি আমি দেখতে গেছি? সাগর, অমন কথাগুলো মুখে এনো না। আপনার জাত বাঁচিয়ে সবাই কথা কয়।
যার ঘরে অত বড় কোণে বউ এলো তার আবার জাত কি? কত বড় মেয়ে, আমাদের বয়স হবে? তোর মার বয়সী। চুল পেকেছে? চুল না পাকলে আর রাত্রি দিন বুড়ো মাগি ঘোমটা টেনে বেড়ায়? দাঁত পড়েছে? চুল পাকলো, দাঁত আর পড়েনি? তবে স্বামীর চেয়ে বয়সে বড় বল। তবে শুনছিস কি? তাও কি হয়? কুলিনের ঘরে এসব হয়? দেখতে কেমন? রূপের ধ্বজা, যেন গাল ফুলো গোবিন্দের মা। যে বিয়ে করেছে তাকে কিছু বলনি? দেখতে পাই কি? দেখতে পেলে হয়, মুড়ো ঝাঁটা তুলে রেখেছি। আমি তবে সে সোনার প্রতিমাখানা দেখে আসি। যা, জন্ম সার্থক করগে যা। নূতন শপথনীকে খুঁজিয়া সাগর তাহাকে পুকুর ঘাটে ধরিল। প্রফুল্ল পিছনে ফিরিয়া বাসন মাজিতেছিল। সাগর পিছনে গিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, তুমি আমাদের নূতন বউ? কে, সাগরে এছ? বলিয়া নূতন বউ সম্মুখ ফিরিল। সাগর দেখিল কে, বিস্ময়াপন্ন হইয়া জিজ্ঞাসা করিল, দেবী রানী? প্রফুল্ল বলিল, চুপ, দেবী মরিয়া গিয়াছে। প্রফুল্ল? প্রফুল্লও মরিয়াছে? কে তবে তুমি? আমি নূতন বউ। কেমন করে কি হলো আমায় সব বলো দেখি। এখানে বলিবার জায়গা নয়, আমি একটা ঘর পাইয়াছে, সেইখানে চলো, সব বলিব। দুইজনে দ্বার বন্ধ করিয়া বিরলে বসিয়া কথোপকথন হইল। প্রফুল্ল সাগরকে সব বুঝাইয়া বলিল। শুনিয়া সাগর জিজ্ঞাসা করিল, এখন গৃহস্থালিতে কি মন টিকিবে? রূপার সিংহাসনে বসিয়া হীরার মুকুট পরিয়া রানীগিরির পর কি বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ভালো লাগিবে? যোগশাস্ত্রের পর কি ব্রহ্ম ঠাকুরানীর রূপকথা ভালো লাগিবে? যার হুকুমে 2000 লোক খাটিত, এখন হাড়ির মা পাড়ির মার হুকুম বরদারি কি তার ভালো লাগিবে? ভালো লাগিবে বলিয়াই আসিয়াছি। এই ধর্মই স্ত্রীলোকের ধর্ম। রাজত্ব স্ত্রী জাতির ধর্ম নয়। কঠিন ধর্ম এই সংসার ধর্ম। ইহার অপেক্ষা কোনো যোগী কঠিন নয়। দেখো, কতকগুলি নিরক্ষর স্বার্থপর অনভিজ্ঞ লোক লইয়া আমাদের নিত্য ব্যবহার করিতে হয়। ইহাদের কারও কোনো কষ্ট না হয়, সকলে সুখী হয়, সেই ব্যবস্থা করিতে হইবে। এর চেয়ে কোন সন্ন্যাস কঠিন? এর চেয়ে কোন পুণ্য বড় পুণ্য? আমি এই সন্ন্যাস করিব। তবে কিছুদিন আমি তোমার কাছে থাকিয়া তোমার চেলা হইব। যখন সাগরের সঙ্গে প্রফুল্লের এই কথা হইতেছিল, তখন ব্রহ্ম ঠাকুরানীর কাছে ব্রজেশ্বর ভোজনে বসিয়াছিলেন। ব্রহ্ম ঠাকুরানী জিজ্ঞাসা করিলেন, বেশ, এখন কেমন রাধি? ব্রজেশ্বরের সেই 10 বৎসরের কথা মনে পড়িল। কথাগুলি মূল্যবান, তাই দুইজনেরই মনে ছিল। ব্রজ বলিল, বেশ। এখন গরুর দুধ কেমন? বেগড়ায় কি? বেশ দুধ। কই, 10 বৎসর হলো আমায় তো গঙ্গায় দিলি না, ভুলে গেছিলাম। তুই আমায় গঙ্গায় দিস নে, তুই বাগদি হয়েছিস। ঠানদিদি চুপ, ও কথা না। তা দিস, পারিস তো গঙ্গায় দিস, আমি আর কথা কব না। কিন্তু ভাই, কেউ যেন আমার চরকা টরকা ভাঙে না। কয়েক মাস থাকিয়া সাগর দেখিল প্রফুল্ল যাহা বলিয়াছিল তাহা করিল, সংসারের সকলকে সুখী করিল। শাশুড়ি প্রফুল্ল হইতে এত সুখী যে প্রফুল্লের হাতে সমস্ত সংসারের ভার দিয়া তিনি কেবল সাগরের ছেলে কোলে করিয়া বেড়াইতেন। ক্রমে শ্বশুরও প্রফুল্লের গুণ বুঝিলেন। শেষে প্রফুল্ল যে কাজ না করিত সে কাজ তার ভালো লাগিত না। শ্বশুর শাশুড়ি প্রফুল্লকে না জিজ্ঞাসা করিয়া কোনো কাজ করিত না। তাহার বুদ্ধি বিবেচনার উপর তাহাদের এতটাই শ্রদ্ধা হইল। ব্রহ্ম ঠাকুরানীও রান্নাঘরের কর্তৃত্ব প্রফুল্লকে ছাড়িয়া দিলেন। বুড়ি আর বড় রাঁধিতে পারে না, 3 বউ রাঁধে,
কিন্তু যেদিন প্রফুল্ল দু একখানা না রাঁধিত সেদিন কাহারও অন্ন ব্যঞ্জন ভালো লাগিত না। যাহার ভোজনের কাছে প্রফুল্ল না দাঁড়াইত সে মনে করিত আধ পেটা খাইলাম। শেষ নয়ান বউ বশীভূত হইল, আর প্রফুল্লের সঙ্গে কোন্দল করিতে আসিত না, বরং প্রফুল্লের ভয়ে আর কাহারোর সঙ্গে কোন্দল করিতে সাহস করিত না। প্রফুল্লের পরামর্শ ভিন্ন কোনো কাজ করিত না। দেখিল নয়নতারার ছেলেগুলিকে প্রফুল্ল যেমন যত্ন করে, নয়নতারা তেমন পারে না। নয়নতারা প্রফুল্লের হাতে ছেলেগুলি সমর্পণ করিয়া নিশ্চিন্ত হইল। সাগর বাপের বাড়ি অধিক দিন থাকিতে পারিল না, আবার আসিল। প্রফুল্লের কাছে থাকিলে সে যেমন সুখী হইত, এত আর কোথাও হইত না। এ সকল অন্যের পক্ষে আশ্চর্য বটে, কিন্তু প্রফুল্লের পক্ষে আশ্চর্য নহে। কেননা প্রফুল্ল নিষ্কাম ধর্ম অভ্যাস করিয়াছিল। প্রফুল্ল সংসারে আসিয়াই যথার্থ সন্ন্যাসিনী হইয়াছিল। তার কোনো কামনা ছিল না, কেবল কাজ খুঁজিত। কামনা অর্থে আপনার সুখ খোঁজা, কাজ অর্থে পরের সুখ খোঁজা। প্রফুল্ল নিষ্কাম অথচ কর্মপরায়ণ, তাই প্রফুল্ল যথার্থ সন্ন্যাসিনী। তাই প্রফুল্ল যাহা স্পর্শ করিত তাই শোনা হইত। প্রফুল্ল ভবানী ঠাকুরের শানিত অস্ত্র। সংসার গ্রন্থি অনায়াসে বিচ্ছিন্ন করিল, অথচ কেহই হরবল্লভের গৃহে জানিতে পারিল না যে প্রফুল্ল এমন শানিত অস্ত্র। সে যে অদ্বিতীয় মহামহোপাধ্যায়ের শিষ্যা, নিজে পরম পণ্ডিত, সে কথা দূরে থাক, কেহ জানিল না যে তাহার অক্ষর পরিচয়ও আছে। গৃহকর্মে বিদ্যা প্রকাশের প্রয়োজন নাই। গৃহধর্ম বিদ্যানেই সুসম্পন্ন করিতে পারে বটে, কিন্তু বিদ্যা প্রকাশের স্থান সে নয়। যেখানে বিদ্যা প্রকাশের স্থান নহে, সেখানে যাহার বিদ্যা প্রকাশ পায় সেই মূর্খ, যাহার বিদ্যা প্রকাশ পায় না সেই যথার্থ পণ্ডিত। প্রফুল্লের যাহা কিছু বিবাদ সে ব্রজেশ্বরের সঙ্গে। প্রফুল্ল বলিত, আমি একা তোমার স্ত্রী নহি, তুমি যেমন আমার তেমনি সাগরের, তেমনি নয়ান বউয়ের। আমি একা তোমায় ভোগ দখল করিব না। স্ত্রীলোকের পতি দেবতা, তোমাকে ওরা পূজা করিতে পায় না কেন? ব্রজেশ্বর তা শুনিত না। ব্রজেশ্বরের হৃদয় কেবল প্রফুল্লময়। প্রফুল্ল বলিত, আমায় যেমন ভালোবাসো, উহাদিগকেও তেমনি ভালো না বাসিলে আমার উপর তোমার ভালোবাসা সম্পূর্ণ হইল না। ওরাও আমি। ব্রজেশ্বর তা বুঝিত না। প্রফুল্লের বিষয় বুদ্ধি, বুদ্ধির প্রাখুর্য, সদ্বিবেচনার গুণে সংসারের বিষয় কর্ম তাহার হাতে আসিল। তালুক মুলুকের কাজ বাহিরে হইত বটে, কিন্তু একটু কিছু বিবেচনার কথা উঠিলে কর্তা আসিয়া গিন্নিকে বলিতেন, নূতন বৌমাকে জিজ্ঞাসা কর দেখি তিনি কি বলেন। প্রফুল্লের পরামর্শে সব কাজ হইতে লাগিল বলিয়া দিন দিন লক্ষ্মীর স্ত্রী বাড়িতে লাগিল। শেষ যথাকালে ধন জন ও সর্বসুখে পরিবৃত হইয়া হরবল্লভ পরলোকে গমন করিলেন। বিষয় ব্রজেশ্বরের হইল। প্রফুল্লের গুণে ব্রজেশ্বরের নূতন তালুক মুলুক হইয়া হাতে নগদ অনেক টাকা জমিল। তখন প্রফুল্ল বলিল, আমার সেই 50,000 টাকা কর্য শোধ করো। কেন? তুমি টাকা লইয়া কি করিবে? আমি কিছু করিব না, কিন্তু টাকা আমার নয়, শ্রীকৃষ্ণের। কাঙাল গরিবের। কাঙাল গরিবকে দিতে হইবে। কি প্রকারে? 50,000 টাকায় এক অতিথিশালা করো। ব্রজেশ্বর তাই করিল। অতিথিশালা মধ্যে এক অন্নপূর্ণা মূর্তি স্থাপন করিয়া অতিথিশালার নাম দিল দেবী নিবাস। যথাকালে পুত্র পৌত্রে সমাবৃত হইয়া প্রফুল্ল স্বর্গারোহণ করিল। দেশের লোক সকলেই বলিল, আমরা মাতৃহীন হইলাম। রঙ্গরাজ দিবা ও নিশি দেবীগড়ে শ্রীকৃষ্ণচন্দ্রের প্রসাদ ভোজনে জীবন নির্বাহ করিয়া পরলোকে গমন করিলেন।
ভবানী ঠাকুরের অদৃষ্টে সেরূপ ঘটিল না। ইংরেজ রাজ্য শাসনের ভার গ্রহণ করিল, রাজ্য সুশাসিত হইল। সুতরাং ভবানী ঠাকুরের কাজ ফুরাইল, দুষ্টের দমন রাজাই করিতে লাগিল। ভবানী ঠাকুর ডাকাইতি বন্ধ করিল। তখন ভবানী ঠাকুর মনে করিল, আমার প্রায়শ্চিত্তের প্রয়োজন। এই ভাবিয়া ভবানী ঠাকুর ইংরেজকে ধরা দিলেন, সকল ডাকাইতি একবার করিলেন, দণ্ডের প্রার্থনা করিলেন। ইংরেজ হুকুম দিল, যাবজ্জীবন দ্বীপান্তরে বাস। ভবানী পাঠক প্রফুল্ল চিত্তে দ্বীপান্তরে গেল। এখন এসো প্রফুল্ল, একবার লোকালয়ে দাঁড়াও, আমরা তোমায় দেখি। একবার এই সমাজের সম্মুখে দাঁড়াইয়া বলো দেখি, আমি নূতন নহি, আমি পুরাতন। আমি সেই বাক্যমাত্র কতবার আসিয়াছি, তোমরা আমায় ভুলিয়া গিয়াছ, তাই আবার আসিলাম। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। যারা প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে ঠিক বিকেল 5টায়। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।